আজকের দিনটি মুসলিম বিশ্বে ইতিহাস গড়তে পারে। তুরস্কের ইস্তাম্বুলে বসছে এক নজিরবিহীন বৈঠক। 57টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ 1000-এরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির 51তম অধিবেশনে। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্য উত্তপ্ত। একদিকে গাজার ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন, অন্যদিকে ইরানে চালানো আকস্মিক হামলা। এই ভয়াবহ পরিস্থিতিতে মুসলিম নেতারা আজ একসঙ্গে বসছেন সমাধানের আশায়। 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য পরিবর্তনশীল বিশ্বে ইসলামিক সহযোগিতা সংস্থা আয়োজন করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আশা করা হচ্ছে এই বছরের সম্মেলন হবে রেকর্ড সংখ্যক উচ্চ পর্যায়ের অংশগ্রহণকারীদের মিলন মেলা। মূল আলোচনার কেন্দ্রবিন্দু ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, দ্বিরাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ এবং ইরান ইসরায়েল উত্তেজনা। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের শেষে প্রকাশিত হবে ইস্তাম্বুল ঘোষণা, যা আগামী বছরের ওআইসি নীতিমালার দিক নির্দেশনা দেবে। ইরান এ সম্মেলনে বিশেষভাবে সক্রিয়, কারণ তাদের প্রত্যাশা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের পক্ষ থেকে একটি কার্যকর ঐক্যবদ্ধ বার্তা। তুরস্ক এর আগে 3 বার এ সম্মেলনের আয়োজন করলেও এবারের বৈঠক বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সময় এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যখন মুসলিম বিশ্বের ঐক্য ও নেতৃত্ব সত্যিকারের পরীক্ষার মুখে। জান্নাতুল মাওয়ার পিতা, প্রজন্ম 24।